এখন আল্লাহ তাআলা বলছেন তুমি জিহাদ করো কার পথে? কি স্ট্যান্ড গান নিয়ে, পাইপ গান নিয়ে, শাটার গান নিয়ে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুমি আল্লাহর পথে জিহাদ করার মতো করে জিহাদ করো। এখন জিহাদকে নিয়ে, জিহাদ এবং জঙ্গিবাদ, যেটা আমার এসপি মহোদয় বলে গেছেন, উনি সময় পাননি, ওনার আরো বহু কথা ছিল, উনি কিন্তু শর্ট করে বলছেন। উনি খুব প্রিপারেশন নিয়ে আজকে আসছিলেন আলোচনায়, অনেক সুন্দর সুন্দর কথাও তিনি বলেছেন। তো জিহাদ এবং জঙ্গিবাদ এক না ভিন্ন? এক না ভিন্ন? যোজন যোজন তফাৎ, আসমান জমিন তফাৎ। সম্মানিত ভাইয়েরা, একটা উদাহরণ আমি প্রায় দেই। শাশুড়ির কপালে ঘা হয়েছে। কপালে কি হয়েছে? ঘা। সে ঘা সারে না, জামাই নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার মহাশয় বলে দিলেন যে আপনার শাশুড়ি আম্মাকে এই ঘা যদি সরাতে হয়, এই অয়েন্টমেন্টটা দিলাম, মলমটা দিলাম, লাগায় দিবেন, আর কোনো ক্রমেই যেন মশা মাছি যেন এই ঘায়ে না লাগে। এই যদি লাগে তাহলে ইনফেকশন হবে, এটা সুস্থ, মানে সে কখনো সুস্থ হতে পারবে না, আপনি একটু খেয়াল করবেন। তো শাশুড়িকে যত্ন করে তার বাড়িতে না পাঠায় নিজের বাড়িতে নিয়ে আসছে। মশা মাছি তো আর পড়া যাবে না। সে এখন শাশুড়ির পাশে বসে আছে, ওরা রড হাতে নিয়ে। কি হাতে নিয়ে বসে আছে? রড হাতে নিয়ে। কি তাড়াবে? মশার মাছি। তাহলে রড হাতে নিয়ে যদি মশা মাছি তাড়ায়, হঠাৎ করে পাশেই বসা শুয়ে আছে শাশুড়ি, একটা মাছি এসে যখন তার কপালে পড়ছে, বিসমিল্লাহ কয়া রড দিয়া চোখ বন্ধ কইরা মারছে কপালে বাড়ি। এখন মাছি মরবে না শাশুড়ি মরবে? আজকের সমাজে কিছু ভুল বুঝের কিছু মানুষ আছে, জিহাদকে বিকৃত অর্থ করে, জঙ্গিবাদী কায়দায়, সন্ত্রাসী কায়দায় যারা দিনকে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই হচ্ছে ইসলামের সবচাইতে বড় দুশমন। এর জন্য সুনির্দিষ্ট সুশৃঙ্খল নীতিমালা ইসলামে আছে না নাই? আছে। আমার নবীজি মক্কায় থেকে 13 বছর যতদিন ছিলেন মক্কায়, আমার নবী কিন্তু কাবার ভিতরে থাকা সেই 360টা মূর্তিকে সামনে রেখেই তিনি নামাজ পড়েছেন। পারেন নাই, সরাতে পেরেছেন? পেরেছেন কখন? যখন তার হাতে কি এসেছিল? ক্ষমতা, দ্য পাওয়ার। দি পাওয়ার যখন তার ক্ষমতা এসেছিল, তখন তিনি তার জন্য সরাতে কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ হয়েছে। আকলমান্দ ইশারা বা আশাদ, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। একটু আমার বুঝে নেই কথাগুলো। তাহলে জিহাদের একটা সংজ্ঞা হলো টু এক্সার্ট ওয়ানস utmost in defiering promoting a cause, কোন উদ্দেশ্যকে সাধনের জন্য প্রাণান্তকর যে চেষ্টা, অর্থাৎ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, বিধান, আইন, কানুনকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর যে চেষ্টা, দাওয়াতি কাজ, এটাও জিহাদের অংশ। আল্লাহু আকবার বলেন। প্রশিক্ষণ, এটাও দাওয়াতের অংশ। শিক্ষা অর্জন, এটাও দাওয়াতের অংশ। আচ্ছা, এই দেশ কেমনে স্বাধীন হয়েছে বলুন তো? এই দেশ কেমনে স্বাধীন হয়েছে? এই দেশ স্বাধীন করার জন্য কি রক্ত ঝরে নাই? আস্তে রক্ত ঝরে নাই? 2-1 ফোঁটা রক্ত গেছে? লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মানবতা রাস্তায় নেমে এসে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করে এই দেশকে তারা স্বাধীন করেছেন। আমরা তাদেরকে স্মরণ করি, শ্রদ্ধার চোখে দেখি। তাহলে একটা দেশকে স্বাধীন করার জন্য যদি রক্ত ঝরাতে হয়, দিন কায়েমের জন্য শুধু ওই মিষ্টি মিষ্টি কথাই দিন কায়েম হবে না, জান মাল কুরবান করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন।